দিছিলাম, এখন আর করতে দেয় না। আমরা একটু টান তো আছে, ওকে দানা খাবার খাওয়াই, ঘাস খাওয়াই। আর দাম আমার জানা নাই, আমার ইচ্ছা 1 কোটি হলে ওটা বেচবো না, এটা আমার বন্ধু। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হুমায়ুন কবির সোহেল। ফেসবুকের কল্যাণে আপনারা আমাকে এমডি এইচকে সোহেল নামে চিনেন। আমি কথা বলছি আমাদের খামার ইভোক এগ্রো থেকে। আসলে গরু নিয়ে আমার তেমন কোনো ফ্যাসিনেশন ছিল না। আমরা যখন খামার শুরু করলাম 21টা গরু দিয়ে শুরু করেছিলাম। ইন দ্য মিন টাইম রোজার ঈদের দিন হঠাৎ করে আমাদের রাখাল যে কজন ছিল ওরা না বলে চলে গেল। সেই ক্ষেত্রে বাধ্যগতভাবেই ফার্মে আসতে হলো। এসে যখন দেখি পুরাই ম্যাসাকার অবস্থা, তখন আসলে নিজের মন থেকে একটু ওদের জন্য মায়া হলো। তারপরে অ্যাট এ টাইম 7 দিন আমি ফার্মে আমার আরও 2 বন্ধু সহ আমরা গরুদেরকে খাওয়া দাওয়া করাইছি, গোসল করাইছি, মানে গরুর ম্যানেজমেন্টের যত যাবতীয় কাজ ছিল সব করছি। তখন আস্তে আস্তে ওদের প্রতি একটা মহব্বত শুরু হয়ে গেল এবং ভালো লাগা শুরু হয়ে গেল। সেখান থেকে আসলে গরুর প্রতি আমি আসক্ত হয়ে গেছি। আমার ফ্রেন্ড সার্কেলে যারা ছিল তারা আসলে বিভিন্ন কারণে, তাদের প্রফেশনের কারণে তারা আসলে স্টে করতে পারলো না। কিন্তু আমার আসলে এখান থেকে আর বের হওয়াটা হয় নাই, কারণ গরুটা আসলে আমার মাথায় ঢুকে গেছে। এখন আসলে আমি পরিবারকেও অতটা সময় দিতে পারি না যতটা সময় আমার এই গরুকে দিতে হয়। আর এই গরুর জন্য আসলে আমি আমার লাইফ থেকে অনেক মূল্যবান সময় আমি হারিয়েছি, প্লাস অনেক দুর্ঘটনার শিকার হয়েছি। একদিন আমি গরু নিয়ে আসার সময় ডাকাতের কবলে পড়েছিলাম। আমার 2টি গরু ছিল, সেই গরুগুলো ডাকাতরা নিয়ে যায়। যত দুর্ঘটনা এবং ঘটনা যাই হোক, সব কিছুর একটা সমন্বয়ে এখন গরুই আমার জীবনের একটা মানে মূল একটা অংশ। আমাদের খামারের শুরু আসলে মূলত 2018 সালে। এই 18 সাল থেকে 2026 সাল পর্যন্ত আমি এখন পর্যন্ত আছি। এর ভিতরে খামার 1 বছর গ্যাপ দিয়েছি, আবার শুরু করেছি। এখন আমি একটা অবস্থানে আল্লাহর রহমতে আমার মা বাবার দোয়ায় আমি দাঁড়িয়েছি। বর্তমানে আমাদের খামারে 80টা গরু আছে। এই বছর আমাদের খামার এবং ইভোক এগ্রো একসাথে মার্চ করে আমরা যাত্রা শুরু করেছি। আমাদের খামার ইভোক এগ্রোতে বেশ কিছু এক্সক্লুসিভ গরু আছে, যার মধ্যে আমরা কিছু গরু আমরা ডিসপ্লে করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই গরুগুলোর সাথে আপনাদেরকে একটু পরিচয় করে দিচ্ছি। এর মধ্যে একটা ব্রাহ্মা ক্রস আছে, প্রায় 900 কেজির কাছাকাছি ওজন আছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা উলবাড়ি আছে, এটা প্রায় 900 কেজির কাছাকাছি ওজন আছে। এটা 800 কেজি প্লাস আছে, এটা উলবাড়ি। এই যে আরেকটা উলবাড়ি, আমাদের খামারের সবচেয়ে হাইট সম্পন্ন একটি উলবাড়ি, এই গরুটাও 800 কেজি প্লাস ওজন আছে। এখানে আরেকটা উলবাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, এই গরুটা 850 কেজি প্লাস ওজন আছে। যারা বলদ পছন্দ করেন তাদের জন্য আমরা সর্বোচ্চ হাইটের কিছু বলদও রেখেছি। এর মধ্যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2টা বলদ। এই গরুটা প্রায় 800 প্লাস ওজন আছে, আর এই গরুটা আছে 700 প্লাস। এছাড়াও আমাদের খামারে আরও অনেকগুলো ষাঁড় গরু আছে। এখানে এই কালো অস্ট্রাল আছে, ফ্ল্যাগবি আছে, ব্রাহ্মা ক্রস আছে, এই যে এক্সক্লুসিভ কংক্রাজ আছে। ছোট উলবাড়ি যারা চান তাদের জন্য একটা এই যে উলবাড়ি আছে। এখানে আরও একটি আছে, যদিও এটা বিক্রি হয়ে গেছে। এখানে আমরা কিছু শাহিওয়াল বড় গরু রেখেছি। এর মধ্যে এই যে একটা শাহিওয়াল প্রায় 800 কেজির কাছাকাছি ওজন, একটা গির হাসা আছে। এখানে আমাদের খামারের সবচেয়ে হ্যান্ডসাম একটি ষাঁড় শাহিওয়াল, প্রায় 750 প্লাস ওজন আছে। এখানে আরও একটি শাহিওয়াল আছে। যারা 500 থেকে 600 কেজি এবং 400 কেজি এই রেঞ্জের গরুগুলো চান তাদের জন্য এখানে কিছু গরু আছে, এই যে শাহিওয়াল, দেশাল আপনারা দেখতে পাচ্ছেন। এই গরুগুলো আসলে আমরা বেছে বেছে কালেকশন করেছি। আশা করি আপনাদের পছন্দ হবে। আপনারা আসবেন, এসে দামাদামি করবেন, আন্ডারস্ট্যান্ডিং হলে অবশ্যই আমরা দিয়ে দিব। এখানে এই গরুগুলোর রেঞ্জ হচ্ছে 500 কেজি থেকে 550 কেজি। তারপরে আরও কিছু গরু আছে, সেগুলো আমি দেখাচ্ছি। এখানে এই যে পাকড়া মাথা একটা গরু আছে, এটা 450 কেজি প্লাস ওজন আছে। তারপরে এখানে ব্রাহ্মা ক্রস আছে, যদিও এটা বিক্রি হয়ে গেছে। আর এই যে আরেকটা সাদা গরু দেখতে পাচ্ছেন, নর্থ বেঙ্গল গ্রে, এই গরুটি আমাদের 360-70 কেজির মতো ওজন আছে।
তারপর কালো একটি গির শাহিওয়াল ক্রস দেখতে পাচ্ছেন, এই গরুটা এখন প্রায় 600 কেজির কাছাকাছি ওজন আছে। আপনারা যারা বাজেট ফ্রেন্ডলি গরু চাচ্ছেন, অর্থাৎ ছোট গরু চাচ্ছেন, তাদের জন্য আমরা গরু রেখেছি। এখানে 150 কেজি থেকে 150 কেজি, 160 কেজি, 170 কেজি, 100 কেজি সব রেঞ্জের গরু আমাদের কাছে আছে। এগুলো হচ্ছে পিওর দেশি গরু। এগুলো আমরা ঠিকা দামে বিক্রি করতেছি, অলরেডি প্রায় ম্যাক্সিমাম বিক্রি হয়ে গেছে। এছাড়াও কিছু ভুট্টি গরু আছে, সামনে ওই যে লাল গরু দুটা, ওটা পিওর ভুট্টি। এই যে ফাইটার ভুট্টি আছে এক্সক্লুসিভ ফাইটার। আপনারা অনেক ফাইটার গরু দেখেছেন, কিন্তু ভুট্টি ফাইটার আপনারা দেখছেন কিনা আমি জানি না, অবশ্যই দেখতে পারেন, তবে আমার কাছে একটা আছে। এখানে এই যে পিওর ভুটানি একটা ভুট্টি আছে। এখানে এই যে এগোটা পিওর ভুটানি, এগোটা মোটামুটি 350 কেজির মতো ওজন আছে। এখানে আরেকটা গরু আছে, এই যে হরিয়ানা ভুট্টি। এটা আমার জানার মতে আমার কাছে 1 পিসি আছে। ওকে আমি আদর করে বেলজিয়াম বলে ডাকি। ওর এই যে পিছন সাইডটা দেখেন, পুরো বেলজিয়ামের মতো একটা শেপ আসছে। তো যদিও এটা বেলজিয়াম না, বেলজিয়াম ব্লু না, তারপরে আমি ওকে আদর করে বেলজিয়াম বলেই ডাকি আর কি। ভাইয়া, গরুগুলোর ওজন তো আপনি বলে দিলেন, কিন্তু দামটা তো বললেন না। দামটার বিষয়টা আসলে হচ্ছে কি, দাম আমি চাইলে বলতে পারবো না, বিষয়টা এরকম না, কিন্তু আসলে গরুগুলো সামনাসামনি না দেখলে দামের সাথে ছবি দেখে কিন্তু আমাদের সম্মানিত কাস্টমার যারা আছেন ওনারা কিন্তু বুঝবে না যে আসলে এই গরুটা কত বড় আর দামের সাথে এটার সামঞ্জস্যতা আছে কিনা। এই কারণে আমরা আসলে দামটা বলতে চাচ্ছি না, তবে একটা ধারণা দিতে পারি। আমাদের যে গরুগুলো আছে এখানে ছোট থেকে আমরা 80,000 থেকে আমাদের শুরু, 12 লাখ পর্যন্ত আমাদের আস্কিং। এরপরে আসলে গরুগুলো কাস্টমাররা আসবে, দেখবে, আমাদের ওয়েট স্কেলও আছে, প্রয়োজনে দেখতে পারবে, এবং গরুর সৌন্দর্য এবং সার্বিক সব কিছু বিবেচনা করে আমাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং হলে তারা গরুগুলো নিতে পারবে। আচ্ছা, আমি একটু উলবাড়িগুলোর মানে একটু বিশেষভাবে আমি একটু শুনতে চাইবো ভাইয়া, কারণ আপনি জানেন গত 2 বছরে আমরা উলবাড়ি নিয়ে নানা রকমের দেখেছি তো, এবং আমিও খামারে গিয়ে এ নিয়ে কথা বলেছি, হাটে গিয়ে কথা বলেছি, আপনারা সবাই বলেছেন। তো এবার কি অবস্থা সেটা আমরা একটু শুনি, একটু ধারণা আমি দিতে চাই। আপনি ওজন বলেছেন, কত থেকে কত ওজনের উলবাড়ি আপনার কাছে পাওয়া যাবে, ঠিক কত থেকে কত টাকার মধ্যে আপনার কাছে উলবাড়ি পাওয়া যাবে, একটু ধারণা আপনি দিয়ে দিতে পারেন? আমাদের কাছে যে গরুগুলো আছে এগুলা, কিছু গরু আছে আমাদের আস্কিং 12 লাখ, কিছু গরু 11 লাখ, কিছু গরু 10.5 লাখ, এরকম আমরা আস্কিং রেখেছি। এরপরে ক্লায়েন্টরা আসলে এটা মানে গরু দেখে গরু অনুযায়ী প্রাইস। আসলে কিছু গরু আছে ওয়েট একটু কম এবং সৌন্দর্য দিক থেকে একটু কম, আবার কিছু গরু আছে সৌন্দর্যও আছে, মাশাআল্লাহ ওয়েটও আছে, সেই ক্ষেত্রে আপনার ক্যাটাগরিলি দামটা একটু ভ্যারি করে আর কি। এখন এটা হচ্ছে আমাদের আস্কিং প্রাইস, আর এটা আসলে কাস্টমারের সাথে আমাদের কোথায় গিয়ে ঠেকবে এটা তো আল্লাহ পাক ভালো জানে, এটা তো আসলে আমি বলতে পারবো না। আচ্ছা, যাই হোক, এবার গরুগুলোতে আমি আসি। আমরা ওজনটা বলে দিয়েছি এবং চাওয়ার মতো একটা দাম চাওয়া হয়েছে, কিন্তু গরুগুলোর সৌন্দর্য নিয়ে আমি একটু আলাদা করে যদি বলি, 1 বছর আগে ওদের সাথে আমার দেখা হয়েছিল, এই রকম ছিল না। মাশাআল্লাহ, 1 বছরে ওরা ভালো একটা গ্রোথে আসছে, দেখে ভালো লাগছে। আমরা যদি হাতের বাইরে এই প্রথম বলদ 2টা নিয়ে কথা বলি, মাশাআল্লাহ রংটা তো খুবই সুন্দর এবং গঠন মাশাআল্লাহ। একটু বলেন না, ক্রেতারা আসছে, দেখছে, আমরা যখন আসছি তখনও এই বলদ 2টা নিয়ে কথাও হচ্ছিল, তারা প্রথমে দেখেই কি বলছে? আমরা ট্রাই করেছি যে এক জায়গা থেকে যেহেতু গরুগুলো নিয়েছি, ওনার ওখানে আরও অনেক গরু আছে, এখান থেকে বেছেই কিন্তু আমি গরুগুলো আনছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা আসার পর কিন্তু কিছু ক্লায়েন্ট আসছে, আসার পর কিন্তু এই বলদ 2টাই বের করছে। এই বলদ 2টা দেখেন, এর যে আপনার এই যে পিছনের সাইডটা দেখেন, এই যে হাতের পাঞ্জার সমান, এই গরুটার ওয়েট এবং মাংসের পার্সেন্টেজ অন্য অন্য গরুর তুলনায় অনেক বেশি পাবে। এই যে হাইট দেখেন, ওর কুচ দেখেন, ওর শিংগুলো দেখেন, আমি কিন্তু সব কিছু ক্যালকুলেশন করে এই গরুগুলো এনেছি। তো আশা করি আমাদের ক্লায়েন্টের সাথে কথাবার্তা হয়েছে, একটা কাছাকাছি আছি, ইনশাল্লাহ হয়তো বা হয়ে যাবে। একদিন 2 দিন খামারে যেহেতু গরু আছে, আজকে এলো আবার কালকেও আসতে পারে। হ্যাঁ, বলদ গরুর সৌন্দর্যটাই হচ্ছে তার হাইটে। এই প্রথম গরুটার হাইট মাশাআল্লাহ খুবই সুন্দর, এটা প্রায় 70 ইঞ্চির কাছাকাছি আছে, হয়তো বা 1-2 ইঞ্চি এদিক সেদিক হতে পারে আর কি। দারুণ দারুণ, এক কথায় এটাও প্রায় 68 এরকমই আছে।
আর এখানে উলবাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলা এটা আছে প্রায় 67-68, এটা প্রায় 70 প্লাস মাইনাস হবে আর কি। পরেরটা 66-67 এরকম হবে, তারপরেরটা প্রায় 68 হবে হাইট। এই যে কালো প্রিন্টের মধ্যে জি। এটা খুবই সুন্দর, খুবই সুন্দর। যারা একটু ভিন্ন কালারে নিতে জি। চান, উলবাড়ি তো বিশেষ করে সাদার মধ্যেই বেশি হয়ে থাকে, জি। আমরা এটাই দেখতে পাই। যদি একটু আলাদা দেখতে চান তাহলে ওকে দেখতে পারেন। এইখানের এই 4টা গরুর মধ্যে হাইট আবার দেখতে পাচ্ছি আমরা কোনটা, এইটার বেশি, তাই না? হ্যাঁ, এইটার হাইটটা বেশি। ওর ওজন কত? ওর 800 কেজির কাছাকাছি আছে, হয়তো বা 10-20 কেজি কম বেশি হতে পারে। কম বেশি হবে। ওরা তো রেডি আছে, হ্যাঁ, একেবারে রেডি ready, আছে। ready। আপনারা যদি 2026-এর জন্য নিতে চান তাহলে ওরা রেডি আছে, নিতে পারেন। আপু, আমি আপনাকে একটা জিনিস দেখাই। দেখেন আমাদের এই গরুগুলোর যে বৈশিষ্ট্য আছে, এই গরুটা একটু আলাদা ক্যাটাগরি। দেখেন ওর কুচটা দেখেন, মাশাআল্লাহ একটু হেলে গেছে, একটা মানে একটা আর্ট, যেটা মানে সৌন্দর্যের যে আসলে কমতি নাই, এই কুচগুলো দেখলেই বোঝা যায়। দেখেন ওই পাশ থেকে কিন্তু এই জিনিসটা না, বোঝা যায় না। হ্যাঁ, ছিল না। মাশাআল্লাহ, যারা কুজ পছন্দ করেন তারা এই গরুটাকে দেখতে পারেন। এবার আপনাদের জন্য সোহেল ভাইকে বলে আমি দুটো শাহিওয়াল বের করেছি। শাহিওয়াল দুটোর সাইজ মাশাআল্লাহ খুবই সুন্দর। ওজন কত হবে ভাইয়া? বর্তমানে 770-80 এরকম আছে। কোরবানি তো আর অল্প একটু সময় আছে, এই সময়ের মধ্যে কি আরেকটু বাড়বে বলে হ্যাঁ, মনে বাড়বে। হচ্ছে? 800-র কাছাকাছি তো যাওয়ার কথা। যাওয়ার কথা ইনশাআল্লাহ আর কি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। খুবই সুন্দর, আপনারা যদি একটু খেয়াল করেন ওর কুচ, ওর সব কিছু মিলিয়ে, ব্যাক পার্ট মিলিয়ে খুবই সুন্দর একটা শাহিওয়াল আমরা দেখাচ্ছি। গলকম্বল চমৎকার চমৎকার মাশাআল্লাহ। শাহিওয়াল বলতে যা বোঝায় আর কি। মানে আমরা তো শাহিওয়াল দেখালে ওই কুচটা নিয়ে কথা বলি, গলকম্বলটা নিয়ে কথা বলি, তো খুবই সুন্দর, খুবই সুন্দর। আর আপনারা যারা দেখছেন, আপনাদের জন্য বলতে চাই যে বড় গরু যদি আপনাদের পছন্দ হয় দামাদামি করে নিয়ে নেন। এবছর কিন্তু বড় গরু বিক্রি হবে বেশি, এটা আমি একেবারে সত্যি কথা বলে দিলাম আপনাদের উদ্দেশ্যে, যে শেষের জন্য অপেক্ষা করার কোনো দরকার নাই। যদি গরু পছন্দ হয়, খামারে একটু সময় দিয়ে যিনি ওনার থাকেন তার সাথে একটু দরদাম করে নিয়ে নেন, এখনই নিয়ে নেন। সোহেল ভাই, পরেরটার ওজন কত হবে? পরেরটার ওজন আছে 750-60 এর ভিতরে আর কি। তো ঈদ পর্যন্ত আরো 20-25 কেজি বাড়বে আমরা আশা করি ইনশাআল্লাহ। আচ্ছা, পরের দুটো কাঙ্কারাজ আমরা দেখাই, এই দুটো সম্পর্কে একটু বলবেন। আর কাঙ্কারাজ যেহেতু আপনি খামারে রেখেছেন, এগুলোর চাহিদা ঠিক কোন দিকে, মানে পুরান ঢাকায় এরকম কি ব্যাপারটা? না, পুরান ঢাকা বলতে না, আসলে এই গরুগুলোর একটু আলাদা কাস্টমার বেজ আছে। ওদের মূল বৈশিষ্ট্য হচ্ছে ওদের শিংগুলো। শিংটা, এই শিংগুলো অনেকেই আছে কোরবানির পরে তারা তাদের বাসার শো পিস হিসেবে তারা সাজা রাখার জন্য এগুলো কালেক্ট করে। তো বেসিক্যালি ওই কাস্টমার এখন পর্যন্ত আমরা পেয়েছি আর কি। আর এছাড়া কাঙ্কারাজ গরুর আসলে আমাদের দেশে মানে এখন বর্তমানে আমার জানা মতে খুব কম আছে। এর ভিতরে আমার কাছে 3টা আছে, একটা বিক্রি হয়ে গেছে আর কি। একটা বিক্রি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো এই দুটো নিয়ে ক্রেতাদের অভিমত কি? এই দুইটা আসলে আমরা যে প্রাইস আমরা দিয়েছি, হ্যাঁ, কাস্টমারদের সাথে আমাদের কাছাকাছি আছে। প্রায় 5-7 জনের সাথে আমাদের কথাবার্তা চলতেছে, হয়তো বা যে কোনো একজনের সাথে বা
দুইজনের সাথে হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা সোহেল ভাই, আমরা কয়েকটা গরু ডিসপ্লেতে নিয়ে আসলাম, আর বেশিরভাগই আছে শেডের ভেতরে, এবং আপনি শেডের ভেতরে গিয়ে গরুগুলো ধরে ধরে দেখালেন ক্রেতাদের উদ্দেশ্যে। আমরা গরুগুলো দেখে নিলাম, মাশাল্লাহ খুবই সুন্দর কালেকশন। আপনারা আসুন, খামারে আসুন, সরাসরি গরু দেখুন, আর পছন্দ হলে আপনার রিজিকে থাকলে দামাদামি করে নেওয়া যাবে, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। কারণ এই গরুগুলো প্রায় রেডি, তো বিক্রি হয়ে যাওয়াই ভালো সত্যি ইনশাল্লাহ। কথা, তবে আমাদের টার্গেটটা হচ্ছে আমরা এমন একটা প্রাইস আমরা বলবো কাস্টমার যেন নিতে পারে, আর বেশি বলে তো আসলে লাভ নেই। লাভ নেই। একটা গরু পেরিফেরিতে বা অনেক খামারিকে আমি দেখি, একটা গরুর ওজন আছে 800 কেজি, ওই গরুর ওজনটা সে বলতেছে 1200 কেজি 1300 কেজি। একটা গরুর হাইট আছে আপনার 55-56, বলতেছে 60-62, অথচ পাশে একটা মানুষ দাঁড়াইলেই বোঝা যাচ্ছে যে আসলে গরুটার হাইট কত। এই ধরনের ভোগাস কথাবার্তা আমরা বলতে চাই না। আমরা যেটা লজিক্যাল ওয়ার্ড সেটা আমরা ইউজ করি, এবং যেটা আমাদের ক্লায়েন্টরা পছন্দ করবে ওইভাবে আমরা বলবো। এবং আমাদের কিন্তু গরু বেচা কেনা হচ্ছে অলরেডি, আমাদের প্রায় 20-30% গরু বিক্রি হয়ে গেছে। ঈদের সময় আমরা গরুগুলো ডেলিভারি দিব, বাকি যেগুলো আছে এগুলো আমরা ডেলিভারি দিব। আমাদের গরু মানে কেনা হয়ে গেলে জাস্ট ডেলিভারি চার্জটা আমরা আলাদা করে নিচ্ছি আর কি। আচ্ছা, এই ব্যবসাটা আসলে দীর্ঘমেয়াদী একটা ব্যবসা। এখানে যদি আপনার কাজের এবং কথার মিল না থাকে, তাহলে এটা আপনি দীর্ঘদিন করতে পারবেন না। আর একবার বিশ্বাস হারিয়ে গেলে আসলে ওই বিশ্বাস অর্জন করাটা সম্ভব হয়ে ওঠে না। ভাইয়া, ওই যে আপনি বলছিলেন শুরুতে যে অন অফ এইভাবেই 8 বছর পার করেছেন, সেখানে আমি প্রফিটের কথা বলবোই না, বরং অনেক লস রয়েছে। হ্যাঁ, তো 1 বছর ধরে তৈরি হলো জায়গাটা। অনেক শুভকামনা থাকবে অবশ্যই, যাতে আর লসে পড়তে না হয়, ভেবে চিন্তেই করতে হবে। লাভ লস তো আল্লাহ তাআলার হাতে। আমরা আমাদের চেষ্টাটা করতে পারি, পরিশ্রমটা করতে পারি। আমি যদি সৎ থাকি, আমার নিয়ত যদি ভালো থাকে, তাহলে আমার আত্মবিশ্বাস আছে ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর লসের যে কথাটা আপু বললেন, আসলে ব্যবসা তো আল্লাহ তাআলা হালাল করেছেন, এই কারণে লাভ থাকবে লস থাকবে। আমি যে সবসময় লস দিয়েছি বিষয়টা তাও না, আমি লাভও করেছি, অ্যাক্সিডেন্ট হয়েছে, আবার ভালো কিছু অর্জন করেছি, আবার ঘুরে দাঁড়িয়েছি। যদি আমি যদি সৎ না থাকতাম, তাহলে আমার মনে হয় না যে আমি ঘুরে দাঁড়াতে পারতাম। আমার যে 20-30% গরু বিক্রি হয়েছে, এর মধ্যে প্রায় 95% হচ্ছে রিপিট কাস্টমার। তো এটা অবশ্যই আমি যদি কোয়ালিটি মেনটেন করতে না পারতাম, তাহলে আমার তো মনে হয় যে ওনারা আসতো না। একদমই তাই। তো আমি চাই যে যারা এখন পর্যন্ত আসে নাই, তারা আসুক, দেখুক, আমাদের সাথে 1 কাপ চা খাক, আমাদের দাওয়াত গ্রহণ করুক, সামনাসামনি গরুগুলো দেখুক, এবং তারা বিচার বিশ্লেষণ করে আমাদের কাছ থেকে গরু নিক, এটাই আমি কামনা করি। অনেক ধন্যবাদ সোহেল ভাইয়া, অনেক শুভকামনা থাকলো। নিশ্চয়ই গরুগুলো বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ, আবার দেখা হবে ইনশাল্লাহ। আপু দোয়া করবেন আমাদের সাথে। আর আমাদের সম্মানিত ক্রেতাদেরকে শেষ একটা কথাই বলতে চাই, কোয়ান্টিটিতে না, আমরা কোয়ালিটিতে বিশ্বাসী, এবং আমরা ইনশাল্লাহ কোয়ালিটি ধরে রাখবো। আমাদের খামারে যে কটা গরু আছে, আমরা এই কয়টা গরুই রাখবো। আমরা পেরিফেরি থেকে আবার কিছু টাকা লাভ করার জন্য আমরা নতুন করে হাট থেকে গরু ঢোকাবো না। আমরা আমাদের যে 80+ গরু আছে, এগুলো বিক্রি হয়ে গেলে আমাদের সেল ক্লোজ করে দেবো ইনশাল্লাহ।